হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশ গো গ্লোবাল। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো হাউ টু অ্যাপ্লাই ফর এ ক্যানাডা স্টুডেন্ট ভিসা ফ্রম বাংলাদেশ স্টেপ বাই স্টেপ। সো যদি আপনি ক্যানাডাতে পড়তে আসতে চান দেন এই ভিডিওটা আপনার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। From choosing a college, arranging forms, submitting the visa application, biometrics and visa stamping সবকিছু ইজি করে এক্সপ্লেন করব এই ভিডিওতে। সো মেক শিওর ইউ ওয়াচ টিল দ্য এন্ড। ফার্স্ট স্টেপ হলো ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউশন চুজ করা। ক্যানাডাতে থাউজেন্ডস অফ কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি আছে, বাট সবই কিন্তু ডিএলআই না। ইফ দ্য কলেজ ইজ নট লিস্টেড অ্যাজ এ ডিএলআই, আপনার কিন্তু ভিসা মিলবে না। সাম পপুলার designated learning institutions are University of Toronto, York University, University of Manitoba, Seneca College, Centennial College, and many more. So first step হলো choose a proper DLI approved college or university. Next step আপনাকে apply করতে হবে কলেজ বা ইউনিভার্সিটিতে। To get the letter of acceptance, usually they require educational transcripts, recommendation letter, resume, IELTS or TOEFL score, application fee. যদি আপনি eligible হন, the college will send you a letter of acceptance, which is mandatory for the study permit application. এটা ছাড়া ভিসা অ্যাপ্লাই করতে পারবেন না। Now, the most important part is documents. এখানে মিস্টেক করলে ভিসা ডিলে হবে বা রিজেক্ট হতে পারে। পার্সোনাল ডকুমেন্টস লাগবে পাসপোর্ট, রিসেন্ট ফটোস, বার্থ সার্টিফিকেট। এডুকেশনাল ডকুমেন্টস লাগবে এসএসসি, এইচএসসি, ব্যাচেলর ট্রান্সক্রিপ্ট, ইংলিশ মিডিয়াম হলে ও অথবা এ লেভেলের ট্রান্সক্রিপ্ট, অল দ্য সার্টিফিকেটস, আইএলটিএস অর টোফেল স্কোর। কানাডা স্টুডেন্ট ভিসার জন্য ফাইন্যান্সিয়াল প্রুফ ইজ দ্য কি ফ্যাক্টর। You must show 1 year living cost, at least 20,635 Canadian dollar, plus 1 year tuition fees, 6 months bank statement, bank solvency certificate, affidavit of support from mother, father or sponsor, income proof যদি থাকে যেমন salary slips. Additional documents লাগবে SOP, statement of purpose, updated CV, police clearance certificate এবং medical exam. SOPটা স্ট্রং করতে হবে। এখানে এক্সপ্লেইন করতে হবে why you choose Canada, why this is program, and what are your future plans. Now let's move to the online application. ফার্স্ট স্টেপে IRCC ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট ওপেন করবেন। দেন fill out the form IMM1294. Upload all documents, pay visa fee. ভিসা ফি হচ্ছে স্টাডি পারমিটের জন্য $150 আর বায়োমেট্রিক্সের ফি হবে $85। অ্যাপ্লিকেশন সাবমিট করার পর আপনি একটা বায়োমেট্রিক্স ইনস্ট্রাকশন লেটার পাবেন। VFS গ্লোবাল ঢাকাতে অ্যাপয়েন্টমেন্ট বুক করে বায়োমেট্রিক্স দিতে হবে। অ্যাপয়েন্টমেন্টের সময় ক্যারি করবেন পাসপোর্ট, বায়োমেট্রিক্স ইনস্ট্রাকশন লেটার, অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন লেটার। বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করলে অ্যাভারেজ প্রসেসিং টাইম হচ্ছে 6 to 12 weeks, বাট সামটাইম ফাস্টার অর স্লোয়ার হতে পারে। যদি এডিশনাল ডকুমেন্টস লাগে IRCC আপনার সাথে কন্ট্যাক্ট করবে। If everything goes well, IRCC will send you PPR, passport request. Then passport VFS এ সাবমিট করুন, ভিসা স্টিকার লাগবে and IRCC will send you a port of entry letter. Keep in mind, স্টাডি পারমিট আপনি ক্যানাডা এয়ারপোর্টে পাবেন, পাসপোর্টে স্টিকার থাকবে অনলি ফর দ্য এন্ট্রি। ভিসা অ্যাপ্রুভালের চান্স বাড়ানোর জন্য স্ট্রং SOP লিখবেন। উইক বা ফেক ব্যাংক স্টেটমেন্ট অ্যাভয়েড করুন। প্রোগ্রাম শুড ম্যাচ ইউর ব্যাকগ্রাউন্ড। অলসো শো স্ট্রং টাইস ইন বাংলাদেশ। অ্যাপ্লাই আর্লি, at least 3 to 6 months before intake. Most importantly, be honest. ক্যানাডা ভিসা সিস্টেম কিন্তু ইজিলি ফেক ডকুমেন্টস ডিটেক্ট করতে পারে। I hope this video helps you understand how to apply for a Canada student visa from Bangladesh. যদি আপনার কানাডা স্টাডি ভিসা নিয়ে আরো কোশ্চেন থাকে, প্লিজ কমেন্ট বিলো। Don't forget to like, share and subscribe to Bangladesh Go Global for more student visa and work abroad videos. Thanks for watching. See you in the next video.